বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় স্টোরে আসে ভীষণ সুন্দরী 3টি মহিলা, যাদের চুলের রং ছিল সোনালী, এবং তাদের সাথে ছিল ধনী বিজনেসম্যানের মতো পোশাক পরা একটি লোক। তারা প্রত্যেকেই খুবই ধনী ও ভদ্র পরিবারের থেকে বিলং করে, সেটা তাদের পোশাকে স্পষ্ট বোঝা যাচ্ছিল। ঠিক এই কারণেই সব বন্ধ হওয়া সত্ত্বেও স্টোর ম্যানেজার তাদেরকে জুয়েলারি কেনার পারমিশনটা দিয়ে দেয়। সাধারণভাবেই কর্মচারীরা তাদের জুয়েলারি দেখানোর সময় অসাবধান হয়ে পড়েছিল। তখনও পর্যন্ত কেউ বুঝতেই পারেনি যে একটু পরে কি ঘটতে চলেছে। জুয়েলারি দেখতে দেখতে ওই সুন্দরী মহিলাদের মধ্যে একজন ব্যাগ থেকে একটি 357 ক্যালিবারের বন্দুক বার করে ও চোখের নিমেষে বাকি 2 জন মহিলা হ্যান্ড গ্রেনেড বার করে নেয়। এরপর কর্মচারীরা বুঝতে পারেন যে তারা আসলে মহিলাই নয়, তারা পুরুষ ছিল, এবং পৃথিবীর কড়া সিকিউরিটি ব্যবস্থার মধ্যে থাকা হ্যারি উইনস্টন জুয়েলারি শপের ডাকাতি হয়ে যায়। এইভাবেই এই জুয়েলারি স্টোরের সিকিউরিটি যেমন ওয়ার্ল্ড ক্লাস ছিল, তেমনই ওয়ার্ল্ড ফেমাস ছিল এই চোরেরা, যাদের বলা হতো দ্য পিঙ্ক প্যান্থার। সার্বিয়ার এই কুখ্যাত ও ভয়ঙ্কর গ্যাংটি 2008 সালের আগেই সমস্ত পৃথিবী জুড়ে $12 কোটিরও বেশি সম্পত্তি চুরি করেছিল, যা আজকের দিনে ভারতে প্রায় 907 কোটি টাকার সমান। সেদিন প্যারিসের হ্যারি উইনস্টন শপ থেকে মাত্র 15 মিনিটের মধ্যেই $108 মিলিয়ন মূল্যের গয়না চুরি করে এই গ্যাংটি। আজ পর্যন্ত এই গ্যাংয়ের কোনো খোঁজ মেলেনি। সার্বিয়ার পিঙ্ক প্যান্থার গ্যাং আইনের লম্বা হাত থেকে বেঁচে যেতে সক্ষম হয়েছিল। নাম্বার 2, ফ্র্যাঙ্ক উইলিয়াম আবাগনেল। ফ্র্যাঙ্ক উইলিয়াম আবাগনেল এতটাই ফেমাস চোর যে তার জীবন থেকে প্রেরণা নিয়ে ক্যাচ মি ইফ ইউ ক্যানের মতো বিখ্যাত হলিউড মুভি বানানো হয়েছে। 1948 সালের 27 এপ্রিল নিউ ইয়র্কের ব্রনেকভিলেতে ফ্র্যাঙ্ক উইলিয়াম আবাগনেল জন্মগ্রহণ করেছিলেন। তিনি পরবর্তীকালে আমেরিকার ফ্রড প্রোটেকশন সিস্টেমকে তছনছ করে দিয়েছিলেন। মানুষ ঠকানোর তার এই চরম গুণ ছোটবেলায় তার নিজের বাবাকে ঠকানোর পর থেকেই প্রকাশ পায়। মাত্র 15 বছর বয়সে বাবার ক্রেডিট কার্ড থেকে সমস্ত টাকা চুরি করে নিয়েছিল ফ্র্যাঙ্ক। এটা ছিল লোক ঠকানোর শুরু মাত্র। 22 বছর বয়সে ফ্র্যাঙ্ক নিজের জন্য 8টি আলাদা আলাদা নামের আলাদা আলাদা দেশের আইডেন্টিটি কার্ড তৈরি করে। তাছাড়াও 23টি জালি আইডি ও ক্রেডিট কার্ড তৈরি করে। এইগুলির সাহায্যে ব্যাংকে 23টি আলাদা নামের অ্যাকাউন্ট ওপেন করেছিলেন। শুধু তাই নয়, ছদ্মবেশে বিভিন্ন প্রফেশনে থাকার নাটকও করেন, যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার ইত্যাদি সেজে সাধারণ মানুষের থেকে প্রচুর টাকা লুটে নিয়েছিলেন। কারণ ডাক্তারি সার্টিফিকেট থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স অবধি এতটাই নির্ভুলভাবে তিনি বানাতেন, কেউ দেখে বুঝতেই পারত না যে সবটাই জালি। যখন ফ্র্যাঙ্কের মনে ফ্রিতে পৃথিবী ঘোরার ইচ্ছে জেগেছিল, তখন তিনি জালি পাসপোর্টও বানিয়ে নিয়েছিলেন। অবশেষে ফ্র্যাঙ্ক ধরা পড়ে ও তার 12 বছরের জেল হয়। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, মাত্র 5 বছর জেল কাটানোর পরেই ফ্র্যাঙ্ককে ছেড়ে দেওয়া হয়েছিল। আজকের দিনে ফ্র্যাঙ্ক একজন সম্মানীয় ব্যক্তি, যিনি FBI অফিসারদের ফ্রড ডিটেকশনে ট্রেনিং দেন। অর্থাৎ এর থেকে পরিষ্কার বোঝা যায় আমেরিকার গভর্নমেন্ট ফ্র্যাঙ্ককে একজন জিনিয়াস চোরের সম্মান দিয়েছে। নাম্বার 3, DB কপার। 1971 সালের 24শে নভেম্বর ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতে পালিত হওয়া একটি ফেস্টিভ্যাল থ্যাঙ্কস গিভিং এর ঠিক আগের দিন পোর্টল্যান্ডের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রায় 40 বছরের স্যুটবুট পরা 6 ফুট লম্বা এক মাঝবয়সী লোক ফ্লাইটের টিকিট করাতে আসেন। তিনি $20 মূল্যের নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট যাওয়ার একটি টিকিট কিনেছিলেন। ব্যক্তিটির কাছে ছিল শুধুমাত্র একটি কালো রঙের ব্রিফকেস। তাকে দেখে একজন বিজনেসম্যান বলেই মনে হচ্ছিল। টিকিট কেনার সময় এই ব্যক্তি ডান কুপার নামে পরিচিত দিয়েছিলেন, যা পরবর্তীকালে মিথ্যা প্রমাণিত হয়। ফ্লাইট 307 নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট সিয়াটেলের উদ্দেশ্যে রওনা হয়। পোর্টল্যান্ড থেকে সিয়াটেল পৌঁছাতে ফ্লাইটটির মাত্র 30 মিনিট সময় লাগত। প্লেনে ডান কুপারের সাথে আরো 35 জন মানুষ যাত্রা করছিলেন। ডান কুপার নিজের জন্য শ্যাম্পেন ও সিগারেট অর্ডার করেছিলেন। ভুলে যাবেন না, আমরা 1971 সালের কথা বলছি। তখন ডোমেস্টিক ফ্লাইটগুলোতে ড্রিঙ্কিং আর স্মোক অ্যালাউ ছিল। এছাড়াও সিকিউরিটি চেকিং এর কোনো ব্যবস্থাই ছিল না। দুপুর 3টে নাগাদ ডান কুপার প্লেনের একটি সুন্দর এয়ার হোস্টেসের দিকে ইশারা করে ডাকে এবং একটি কাগজের চিরকুট তার হাতে ধরিয়ে দেয়। এয়ার হোস্টেসটি প্রথমে এটাই ভেবেছিল যে হয়তো ডান কুপার তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছে, কিন্তু চিরকুট খুলে সে একটি ভয়ঙ্কর কথা দেখতে পায়। ডান কুপার ওই চিরকুটটিতে লিখে